এই সময়ের মধ্যে গোটা দেশ জুড়ে সংসদ এবং আম্বেদকর শীর্ষক আলোচনা এবং বিভিন্ন প্রকারের রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্যে বেশ সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আজ রাজধানী আগরতলাতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যুব কংগ্রেস সহ অন্যান্য বেশ কয়েকটি সংগঠনের নেতৃত্ব এবং কর্মী সমর্থকের উপস্থিতিতে বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ সংঘটিত হয়। এই কর্মসূচিটি কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে যুব কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি নীলকমল সাহা দাবি করেছেন, অতি সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে অসম্মান সূচক বক্তব্য রেখেছেন। শ্রী সাহা দাবি করেছেন, এই বক্তব্য শুধুমাত্র আম্বেদকরকে অপমান করা হয়েছে তা নয়, বস্তুতপক্ষে এই বক্তব্যের মধ্য দিয়ে গোটা সংবিধানকে অপমান করা হয়েছে বলে আজকের কর্মসূচি থেকে নীলকমল সাহা দাবি করেন। এই পরিপ্রেক্ষিতে অবিলম্বে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যাতে করে ক্ষমা প্রার্থনা করেন সেই দাবিও করা হয়েছে আজকের এই কর্মসূচি থেকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সাংবাদিক বন্ধুগণ এবং প্রিন্ট মিডিয়া বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে আজ মূলত দেশের পার্লামেন্টের মধ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে, আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আজ ভারতের রাষ্ট্রপতি মহোদয়া মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে আমরা জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের বক্তব্য যে দেশের সংবিধান যে রক্ষা কবচ, দেশের রক্ষা কবচের উপর আঘাত। আমরা মনে করি শিক্ষার প্রতীক আম্বেদকর, মানবতার প্রতীক আম্বেদকর, সম্মানের প্রতীক আম্বেদকর, স্বাভিমানের প্রতীক আম্বেদকর। আমরা সংবিধানের ন্যায়ের জন্য আমরা লড়াই করছি। সংবিধানের যে ন্যায় অধিকার মধ্যে আমাদের দিয়েছে আমাদের সামাজিক মেলবন্ধন, কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিজেপি এবং আরএসএসের সরকার এই মেলবন্ধনটাকে নষ্ট করতে যাচ্ছে এবং যে সংবিধান, ভারতের সংবিধান রক্ষা কবচ, এটাকে একটা ধূলিসাৎ করতে যাচ্ছে। আমরা অমিত শাহজির কথায় আজ আমরা স্তম্ভিত এবং আতঙ্কিত। ওরা চাচ্ছে আবার মনুস্থিতিতে চলে যেতে, কিন্তু আমরা ভারতবাসী আমরা এটা করতে দেব না। আমরা যখন সংবিধানের উপর আলোচনা করতে চাচ্ছি তখন ওই আলপটকা মন্তব্য করলে ভুল হবে। এটা আলপটকা মন্তব্য না, এটা আরএসএস এবং বিজেপির এটা প্ল্যানে কাজ করেছে। যে যখন আমরা 75 বছর সংবিধানের উপর আলোচনা করতে যাচ্ছি তখন প্ল্যান আমাদের যে নেতা রাহুল গান্ধীর প্রতি ব্লেম ছড়িয়ে মিথ্যা মামলা জড়িয়ে দিচ্ছে এবং আমাদের যে সিনিয়র নেতা খারগেজির উপর মিথ্যা মামলা দিচ্ছে। সেজন্য আমরা কংগ্রেস থেকে বিক্ষোভ কর্মসূচি জানাচ্ছি যে অবিলম্বে অমিত শাহকে বরখাস্ত করতে হবে এবং দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেতে হবে। আমরা মনে করি যে বিজেপি এবং আরএসএসের সরকার পুরানা যে মনুস্থিতিতে চলে যেতে চাচ্ছে তার প্রমাণ আমরা দেখছি যে মসজিদ খনন করে মন্দিরের খোঁজ করছে। এতে বোঝা যায় তারা কতটুকু মনুস্থিতিতে বিশ্বাস। এবং আমরা জাতীয় কংগ্রেস আগামী দিন অমিত শাহর স্টেপ ডাউন বরখাস্ত করার দাবিতে আমরা তীব্র লড়াই চালিয়ে যাব।